এয়ারটেল প্রেজেন্টস ক্রাইম পেট্রোল সতর্ক, পাওয়ার্ড বাই নিউট্রিগে, কো-পাওয়ার্ড বাই মাচো। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল সতর্কতে উত্তরপ্রদেশ স্পেশালে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজ আমরা কানপুরে রয়েছে। ওপরওয়ালার জন্য আপনার মনের শ্রদ্ধাই যথেষ্ট। তিনি একথা বলেন না যে কারো ক্ষতি করো, কাউকে খুন করো। কোনো পাষণ্ডের জালে ফেঁসে গিয়ে সেই উপরওয়ালাকে খুশি করার চেষ্টায় আমরা যাতে কোনো অমানবিক আচরণ করে না বসি, এই বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। কি মাস্টারনি দিদি, আজকে বাচ্চাদের পড়াতে যাবে না নাকি? না, আজকে বাচ্চাদের ছুটি দিয়েছে, বাড়িতেও কাজ নেই। আরে তাহলে আমাদের বাড়ি চল না, আমার মা আমের আচার বানিয়েছে, আচার খাবো, একসাথে খেলবো। সে বিকেলে দেখবো, প্রথমে বাড়ির কাজ শেষ করে নি, তারপর চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আসার সময় আমার অঙ্কের বইটাও নিয়ে আসিস। ঠিক আছে, বাই। আরে ও বড় জেঠু, দাঁড়াও, এগুলো আমাকে দাও। ঠিক আছে রে মা। আচ্ছা মা, কেমন চলছে তোর লেখাপড়া? খুব ভালো জেঠু। খুব মন দিয়ে পড়াশুনো করবি। তুই তো আমাদের এই গ্রামের সবার কাছে গর্ব রে। তুই খুব বড় ডাক্তার কিংবা কালেক্টর হবি। নিশ্চয়ই হব। হ্যাঁ, ভালো থাকিস মা। সর্বনাশ! কাশি, তুই জেনে বুঝে আমার এটা ভাঙলি না? বাবলি, আমি ইচ্ছে করে ভেঙেছি। আরে তুমি আমাকে ধাক্কা দিয়ে কলসি নিচে ফেলে দিলে। হাই রে, একে তো ভেঙেছিস, তার উপর আবার চেঁচাচ্ছিস। এত ক্ষতি করে আবার মুখ নাড়ছিস, অপয় একটা। আরে এই বাবলি, তুই কেন রে সবসময় ওর সাথে পায়ে পা তুলে ঝগড়া করতে চলে এই আসিস? দেখো দেখো, মাঝখানে একদম ফোড়ন কাটবে না বলে দিলাম। তোমার চোখে কি নেবা হয়েছে? নিজের স্বামীকে তো খেয়েছে, এখন সমস্ত গ্রামকে জ্বালাতে এসেছে। কেন আমার পেছনে লেগে আছো? আমি কি ক্ষতি করেছি কি তোমার? করেছিস মানে? কি বলতে চাইছিস তুই? আমি তোর ক্ষতি করেছি? হ্যাঁ, আমি করেছি তো। নে, দেখাচ্ছি মজা, দেখ। আরে এগুলো কি করছো কাকি? নাও, এসে গেছে মা মনসা, ফোনা তুলে নে, তোর মাকে বোঝা না। আরে মাকে কি জিজ্ঞেস করব? আমি সব জানি যে এই সব ঝগড়া ঝামেলা তুমিই শুরু করেছো। নাও নাও, হয়ে গেছে। সবাই তো একই কথা, সবই বাবলির দোষ না? হ্যাঁ। যেমন মা, মেয়েকে তো তেমনই শিক্ষা দেবে। চলো মা, এদের সাথে কথা বলে লাভ। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, বেরিয়ে যা। হ্যাঁ, আর মুখ দেখাতে হবে না, আসিস নাই তাল্লাটে। হ্যাঁ, চত্ব সব এসে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল আমাদের গ্রামকে। দেখেছো দেখেছো, একেই বলে চোরের মায়ের বড় গলা। নিজের দোষ তো দেখবে না, শুধু কাই কাই করে চেঁচাবে। মা, অনুপমা দিদাকে এই কথাটা বলে দিই যে বাবলি কাকি তোমাকে কত অপমান করে। আরে উনি সবই জানেন। কিছুই মাথায় ঢুকছে না। একদিকে তো অনুপমা কাকি, ওনার গ্রামে এত সম্মান, আর ওনার বৌমা বাবলি, ও যদি রাস্তা পার হয় না তো কালো বিড়ালও ভয় পায়। নাও প্রসাদ, আর চিন্তা করার কোনো দরকার নেই। এবার ফসল খুব ভালো হবে, মায়ের কৃপা তোমার উপরেই আছে। অপয় একটা, গায়ে পুড়ে ঝগড়া করে। দুটো কলসির জন্য কেন ঝামেলা করছিস বাবলি? ব্যাপারটা তাই নয় দাদা, ওই মেয়ে মানুষ তো নিজের বরটাকে খেয়েছে, এখন সব রাগ গিয়ে পড়েছে এই বৌদির ওপর। ওর সাথে ঝগড়া করো কেন তোমরা? আরে আমার কি ঠেকা পড়েছে যে আমি ওর সাথে ঝগড়া করতে যাব? ওই তো গায়ে পড়ে ঝগড়া বাঁধায়। আর মা, তুমি তো গোটা গ্রামকে উদ্ধার করো, এবার দয়া করে একটু বাড়ির দিকে নজর দাও, কিছু করো ওর। কি করব, ও আমাদের প্রতিবেশী।
সে কে ছিল যার নিজের মনের অতৃপ্তির কারণে শুধু অন্যদের জন্য নয়, এমনকি নিজের জন্য সমস্যা তৈরি করছিল, আর সেটা এমন কি বিষয় ছিল যা তাকে ভিতরে ভিতরে কুড়ে খাচ্ছিল। না শ্যাম, বাবলি মা হতে পারবে না। ম্যাডাম, এতে দোষ কার? এতে তো দোষ কারোরই নেই। অনেক সময় এরকম হয়, কিছু কিছু মানুষের সহজে বাচ্চা হয় না। তার মানে এটা নয় যে এতে আপনার বা বাবলির কোনো দোষ আছে। আমার 40 পেরিয়ে গেছে, ওর 32 বছর। 9 বছর আগে বিয়ে হয়েছে আমাদের, আর ও এখনো পর্যন্ত বাজা হয়েই রয়ে গেল। এবার কি 50 বছর বয়স হলে আমি বাচ্চার মুখ দেখতে পাবো? দেখুন, চিন্তা করার কোনো কারণ নেই। বাচ্চা যদি না হয় তার মানে এটা নয় যে আপনারা বাচ্চার সুখ পেতে পারেন না। কত অপশনস আছে। চাইলে আপনারা বাচ্চা দত্তক নিতে পারেন, অথবা ফার্টিলিটির অনেক অপশনস আছে। না না ম্যাডাম, 5টা লোক 5টা কথা বলবে, ঢিঢি পড়ে যাবে। আমি আমার বাচ্চাই চাই। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সজীব। সজীব। আর যেটা নড়াচড়া করে না, যেটা এমনটা থাকে, সেটা কি? এই নে মা। আচ্ছা, তুই এত বুদ্ধিমতী কি করে হলি বলতো? কত সুন্দর কথা বলিস তুই। কাকি, এই বাচ্চাদের পড়িয়ে না আমার খুব ভালো লাগে। সে তো নিশ্চয়ই। আমি বলছি, বড় হয়ে তুই ডাক্তারই হবি। আমিও তাই চাই। যদি মায়ের আশীর্বাদ থাকে তাহলে নিশ্চয়ই হব। কাকি, আমি আসলাম। আয় মা, সুখে থাকিস। আরে কাকা, ওদিকটা না, এদিকটা কাটো, তুমি এদিকটা কাটো। আরে কি হলো রে, একটু তাড়াতাড়ি হাত চালা। মামা কেমন আছো? আরে মা দাঁড়া, আসছি। কেমন আছিস বল? ভালো আছি। ভাই আর মা ভালো আছে? ভালো আছে। এটা রাখ, মাকে গিয়ে দিয়ে দিস। বলবি জমি থেকে এ মাসে এটাই হয়েছে। মাকে বলিস রবিবার আমি যাচ্ছি। আচ্ছা মামা, আমি আসলাম। ভালো থাকিস মা, যা। এই, কি করছিস তুই? চুরি করতে এসেছিস? আমি চোর না, আমি বল নিতে এসেছি। শয়তানের বাচ্চা, ওঠ! তোর মা পাঠিয়েছে না আমার শাড়ি আমার চুরি মাকে করতে? একদম কিছু বলবে না। আচ্ছা, আমিও মারতে পারি। হেলে সাপের বাচ্চা, তার আবার ফোনা দেখেছো? সারা গ্রামকে আমি জানাবো, না হলে আমার নামও পাবলি না। চল, তোর মার কাছে এক্ষুনি নিয়ে যাবো। চল চল, সমস্ত গ্রামকে আমি জানাবো। চল, আমার ঘরে চুরি করতে এসেছে না? ন্যাকামো দেখছি, দাঁড়া। ছেড়ে দাও, লাগছে। আচ্ছা, চুরি করার সময় মনে ছিল না, তাই না? হ্যাঁ, এখন কেন ব্যথা লাগছে না? লাগছে দেখ না। এবার কেমন লাগে, দেখ। আরে কি করছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার ঝগড়া শুধু আমার সঙ্গে, আমার বাচ্চাদের মাঝখান টেনো না। আরে রাখ না তোর বাচ্চাদেরকে ঘরের ভিতরে, কেন পাঠাস আমার বাড়িতে চুরি করতে? হ্যাঁ ভাই, কি হয়েছে রে? আমি ব্যাট বল খেলছিলাম, বলটা হঠাৎ করে কাকির বাড়িতে চলে যায়। বল নিতে গেছি, কাকি আমাকে ধরে মারলো। মা গো, কি শয়তান ছেলে দেখেছো? এই, তুই মিথ্যে কথা কেন বলছিস? তুই ঢুকিস নি আমার ঘরে চুরি করতে? ব্যাস, অনেক হয়েছে কাকি। তোমরা তোমাদের সীমা পেরিও না, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। এই দেখো, দিদিমণি আবার আমাকে জ্ঞান দিচ্ছে। মারবি আমায়? 4টে বই পড়ে তুই আমাকে জ্ঞান দিবি? নিজের ভাইকে সামলে রাখ। এরপর যদি আমার বাড়িতে যায়, হাত পা ভেঙে তবে বাড়ি পাঠাবো, দেখে নিস। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি গুরুজনদের অপমান করি না, কিন্তু তোমাদের মতো জঘন্য লোকেদের আমি কেন? কেউই সম্মান করবে না। বারবার এসে তোমরা আমার মাকে বিরক্ত করো। এই মেয়ে, আমাকে চোখ রাঙাতে আসিস না, না হলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভেতরে চল, এখানে আর খেলবি না। বাবলি আর কাশির মধ্যে লড়াই যেন শেষ হওয়ার নামই করছিল না। বাবলি কাশি আর তার 2 সন্তান বিজয় এবং সাক্ষীর উপর নিজের রাগ আর হতাশা উগরে ফেলার একটা সুযোগও হাতছাড়া করত না। এই অশান্তি কি কোনোদিন এক ভয়ঙ্কর রূপ ধারণ করত? অবশেষে একদিন এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি।
ओम सूर्याय नमः स्वाहा, ओम मंगलाय नमः स्वाहा, ओम बुधाय नमः स्वाहा, ओम कालवाय भैरवाय नमः स्वाहा, ओम जगत परमात्मने स्वाहा। ये सर्वग्रह भूतानाम साक्री डाक्री नाम होम फट स्वाहा। সাক্ষী, আমি তোর মামার ওখানে যাচ্ছি। তোর বাবার খেতে যে মজুর লাগাতে হবে সে বিষয়ে কথা বলতে। সন্ধ্যার মধ্যে চলে আসবো। মা, আমি কি গৌরীর বাড়ি চলে যাব নাকি ওকেই এখানে ডেকে নেব? সে তুই দেখে নিস। আচ্ছা শোন, বিজয়ের জন্য কিছু বানিয়ে দিস খাবার জন্য। আজ তো পুরো দিনটাই পেয়ে গেল খেলার জন্য। ঠিক আছে মা, খেয়াল রাখবো। সাক্ষী, 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 সাক্ষী। এই শোনো গুড্ডুর মা, সাক্ষীকে দেখেছো? না গো, দেখিনি। সাক্ষী, এ বল দে বল দে বল দে, সাক্ষী? নিচে বল দে, এদিকে জলদি বল দে। বিজয়, বিজয়, হ্যাঁ, এদিকে মা। আয়। সাক্ষী কোথায়? আমি তো জানি না, আমি তো দুপুরে এসেছি, গৌরী দিয়েও ঘরে ছিল। গৌরীদের বাড়ি যাওয়া ছিল, তাই আমার সঙ্গে গেছে। মাস্টারনি দিদি, কালকে স্কুলে দেখা হবে। দিদি আমি খেলতে যাচ্ছি, সন্ধে ফিরবো। আরে তার আগেই চলে আসিস, নইলে মা ঠ্যাং ভেঙে দেবে। ঠিক আছে দিদি। চল, ঠিক আছে, আমিও আসছি। জানি না কোথায় চলে গেল। বারান্দায় ঝাঁটা ঝুড়ি এমনি পড়ে আছে। সাক্ষী তো এরকম ফেলে রাখবে না। হতে পারে বাড়িতে মন বসছিল না, তাই হয়তো গৌরীদির বাড়ি গেছে। তুই গিয়ে দেখে আয় না তাড়াতাড়ি। হ্যাঁ, দেখে আসছি। গৌরীদি, আমার দিদি এসেছে। আমাদের বাড়িতে? দুপুরবেলা তো আমি তোর সাথেই এসেছিলাম, তারপরে তো সাক্ষী আসেনি। জানি না কোথায় গেল, বাড়িতে তো নেই। মা, মা, দিদি বাড়ি ফিরেছে? গৌরীর বাড়িতে যায়নি? না মা, ওখানে তো দিদি যায়নি। কোথাও মামার বাড়ি যায়নি তো? আরে মামার ওখান থেকে তো আমি নিজে এলাম। হ্যাঁ কাশি। দাদা, সাক্ষীকে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় চলে গেছে। হ্যাঁ, তাতে তুই কেন চিন্তা করছিস? এসে যাবে, কোনো কাজে গিয়েছে হয়তো, হতে পারে বাচ্চাদের পড়াতে গেছে। আরে আজকে রবিবার, বাচ্চাদের ছুটি আজকে। আর গৌরীর বাড়িতেও যায়নি, বিজয় দেখে এসেছে। এখন কটা আর বাজে বল না? 6:30 তো বেজেছে মাত্র। আশেপাশে কোথাও গিয়েছে, চলে আসবে, তুই ঘাবড়াস না।
সাক্ষী না বলে কোথাও যায় না। আমার মনটা কুগাইছে। বিজয়, সাক্ষী তোকে কিছু বলেছিল? কোনো কাজ এসে গেছে বা পড়া ছিল? না মামা, আমায় তো কিছুই বলেনি, কিন্তু গৌরীদি এসেছিল আর সে তো আমার সঙ্গে বাড়ি গিয়েছিল আর আমি খেলতে গেছিলাম। তারপর থেকে আমি দিদিকে দেখিনি। দাদা, কিছু করো তুমি, আমার খুব ভয় করছে, খুব চিন্তা হচ্ছে আমার, কিছু খারাপ যদি হয়ে যায়। সাহেব, আমার মেয়েটা না বলে কোথাও যায় না, আর এত রাত পর্যন্ত বাইরে থাকে না ও। আর গ্রামটাও খুব একটা বড় নয় স্যার, যে খুঁজলে পাওয়া যাবে না। কারোর সঙ্গে প্রেম টেম করে না তো আবার? তার সঙ্গে তো পালিয়ে গেছে, তোমরা বেকার খুঁজে বেড়াচ্ছ। না না সাহেব, সাক্ষী একটা লেখাপড়া জানা মেয়ে, খুব বুদ্ধিমতী, ও এমন করবে না কখনো। গ্রামের সকলে জানে স্যার, ও খুবই সহজ সরল আর বুদ্ধিমতী মেয়ে। ওর পড়ার খুব ইচ্ছে। ওর বাবা মারা যাবার পর ও সংসার চালাচ্ছে, ছোট বাচ্চাদের পড়ায়। সকাল অবধি অপেক্ষা করো, হতে পারে কোথাও গেছে ও, রাত হয়ে গেছে বলে আসতে পারেনি। কিন্তু সাহেব, আজ অব্দি এমন কিছু করেনি ও। ঠিক আছে, তোমরাও ছবি দিয়ে যাও, আমরা খোঁজ শুরু করছি। দেখ, তুই চিন্তা করিস না, ও ঠিকই এসে যাবে। শোন, এবার তুই কিছু খেয়ে নে আর তোর মাকেও কিছু খাওয়া। এখন আমি আসছি, সকালে আবার আসবো। না স্যার, আমরা ওকে দেখিনি। সাহেব, গ্রামটা তো খুব ছোট আর আমরা অল্প কজন লোক, এর মধ্যে কে কি করে হারিয়ে যাবে? না সাহেব, আমি তো কোথাও দেখিনি মেয়েটাকে, কিন্তু নিজের মাকে না বলে সে তো কোথাও যায় না। না স্যার, সাক্ষী আমাকে কিচ্ছু বলেনি ও কোথায় যাচ্ছে। ও তো তোমার খুব ভালো বান্ধবী ছিল, তাই না? হ্যাঁ স্যার। কোনো ছেলেকেও পছন্দ করতো যার সঙ্গে পালিয়ে যেতে পারে ও? না স্যার, কোনো ছেলে ছিল না, আমরা একসঙ্গে স্কুলে যাওয়া আসা করতাম। ও এরকমটা করতে পারে না। আমরা কি করে জানবো স্যার যে সাক্ষী কোথায় গেছে? আমরা তো দেখিনি ওকে। আর সত্যি কথা বলতে কি স্যার, আমাদের সাথে ওদের কোনো কথাবার্তা নেই, তাই ওরা কি করছে না করছে আমরা খেয়াল রাখি না। ওর মা কাশি আমাদের বলছিল যে ও হয়তো বারান্দায় ঝাঁট দিচ্ছিল, কারণ এই ঝাঁটা নোংরাগুলো ওই বারান্দাতেই পড়ে রয়েছে। তোমাদের মধ্যে কেউ কি ওকে কারোর সঙ্গে যেতে দেখেছো? বললাম তো সাহেব, আমরা ওদের ব্যাপারে খোঁজ রাখি না, ওখানে কে আসে কে যায় জানি না। আরে স্যার, খুব বাচাল মেয়ে, খুব তেজ, পালিয়েছে কোনো ছেলের সাথে। কার সঙ্গে? গ্রামে কেউ আছে যার সঙ্গে ও পালিয়ে যেতে পারে? নিজেদের সংসার সামলেই হিমশিম খাই, পরের বাড়ির মেয়ে কোথায় গেল কি করে জানবো? আমরা জানি না স্যার ও কোথায় গেছে। দেখুন, আমরা গ্রামের প্রত্যেককেই জিজ্ঞেস করলাম, আপনার ভাগ্নি মনে হচ্ছে কারোর সঙ্গে নিশ্চয়ই পালিয়ে গেছে। আমার মেয়ে কোনোদিন এসব করবে না। আমার স্বামী চলে যাওয়ার পর আমাদের সবাইকে ওই সামলেছে, এমন কখনো করবে না। আচ্ছা, তাহলে কোথায় যেতে পারে ও? তুমিই বলো। দেখুন, অন্য কোনো ব্যাপার থাকলে আমাদেরকে বলুন, অন্য কোনো কারণ তো আমরা দেখতেই পাচ্ছি না। আর যদি অপহরণ করা হতো তাহলে আমরা কিছু না কিছু জানতেই পারতাম। গ্রামটা তো খুব বড় নয়, থাকলে পেয়েই যেতাম। এ কেমন কথা বলছেন স্যার? আমার নিজস্ব জমি আছে, কাশি আমার বোন আর সাক্ষী আমার ভাগ্নি, আমার মেয়ের মতো। কাশির স্বামীরও তো একটা ছোটখাটো জমি ছিল। হ্যাঁ স্যার, আমার বোনকে সাহায্য করবার জন্য লোক দিয়ে আমি কাজ করাই। গ্রামের সবাই জানে স্যার, ওখানকার টাকা আমি বোনকে দিয়ে আসি। কারণ না কারোর তো নিজের স্বার্থ রয়েছে, না হলে একটা মেয়ে কি করে এখান থেকে উধাও হয়ে যাবে? ওর সঙ্গে নিশ্চয়ই কিছু হয়েছে, খারাপ কিছু, আর কেউ কিছু জানেই না।
স্যার, গ্রামে মোটামুটি সবাইকে জিজ্ঞেস করে নিয়েছি, মনে তো হচ্ছে যে কারোর সঙ্গে পালিয়েছে। আর ওই প্রতিবেশী, ওদের সঙ্গে তো বেশ খাড়াখাড়ি রয়েছে। সেই অ্যাঙ্গেলটাও চেক করেছি স্যার। দুই পরিবারের মধ্যে আচ্ছা ঝামেলা লেগেই থাকতো, কিন্তু বাবলির শাশুড়ি অনুপমা, ওনাকে গ্রামের সবাই খুব মানেন, লোকে নানা সমস্যা নিয়ে ওনার কাছে যান। স্যার, এক্ষেত্রে এটা মানা খুব কঠিন যে ওনার বৌমার হাত এতে, মানে এই মেয়েটার উদাহ হওয়ার পেছনে আছে বলে। দেখো, আমার কোথাও মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো ছেলের কেস আছে। সাক্ষী কোথায় চলে গেল? তার নিখোঁজ হওয়ার পর পুরো একদিন কেটে গেছে, আর তার বিষয়ে কারো কাছে কোনো খবর ছিল না। তার এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার সাথে কি এই দুই পরিবারের অন্তর্দ্বন্দ্বের সম্পর্ক থাকতে পারে? সত্যিই কি সেই দ্বন্দ্ব এমন চূড়ান্ত সীমায় পৌঁছেছিল? মা, মনে হচ্ছে বাড়ির পেছনে কেউ খোঁড়াখুড়ি করছে। আমি দেখে আসছি। তাড়াতাড়ি কেউ আসছে। মা, আমি দেখলাম পাশের বাড়ির কাকা আর কাকি দৌড়ে নিজের ঘরে গেল। ওদের হাতে খোঁড়ার জিনিস ছিল, কিছু খুঁড়াখুড়িও করছিল। স্যার, ওরা এখানেই কিছু খোঁড়াখুড়ি করছিল। এখানে? এখানটা খোঁড়ো। এই শোনো স্যার, ওই বাড়ির লোকগুলোকে ডাকো তো। ওকে, চলো। আমাদের সবাইকে বাস আর রেল স্টেশনে পাঠিয়ে দাও। কাল রাতে এখানেই ছিল, বেশি দূর যেতে পারিনি। ইয়েস স্যার। সব খোঁচকদেরও অ্যাক্টিভেট করে দাও। চলো। লাশটাকে বাইরে বের করো।
স্যার সবাইকে আমি বাস আর রেল স্টেশনে পাঠিয়ে দিয়েছি, কোচদের অ্যাক্টিভেটও করিয়ে দিয়েছি। স্যার ওরা এখানেই আছে, বাস স্ট্যান্ডে, মালপত্র সমেত। ওদের কাটকে রাখো, আমি এক্ষুনি টিম পাঠাচ্ছি। শোনো, সব কটা বাস স্ট্যান্ডে আছে, সব কটাকে তুলে থানায় আনো। ওকে। ওদিকটা দেখো। এগুলো কি? স্যার এসব টুকটাক মনে হচ্ছে। এগুলো এরা শুধু শত্রুতার জন্যই করেছে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? এতে কোনো সন্দেহ নেই যে এই কাজটা তোমরাই করেছো। তোমরা সবাই মিলে ওই নিষ্পাপ মেয়েটাকে মেরে ফেলেছো, তারপর মেয়েটার লাশটাকে গুম করার জন্য ওকে পুঁতে ফেলেছো। কেন করেছিস সেগুলো বল, নাহলে এমন মরব যে সুরসুর করে সব বলতে থাকবি। স্যার, পোস্টমর্টেম ডিপার্টমেন্ট। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। এই মেয়েটিকে শ্বাসরোধ করে মারা হয়েছে, আর মেয়েটির মৃত্যু হয়েছে 36 ঘন্টা আগে। এছাড়া আর কিছু জানতে পারলেন? কারণ আমার মনে হচ্ছে না এরা শুধু শত্রুতার জন্য এই কাজটা করেছেন। মেয়েটিকে রেপ করা হয়েছিল। লজ্জা হওয়া উচিত তোদের। তোরা নিজেরাই মুখ খুলবি নাকি উল্টো করে ঝুলিয়ে মারলে তবেই তোরা বলবি? বল। যে বিষয়টা প্রকাশ্যে এলো তা হলো একজন মহিলা, তার স্বামী এবং তার পরিবারের ঘৃণ্য কাহিনী, যাদের মন অতৃপ্তিতে পড়েছিল, আর তারা তাদের হতাশে একটি 16 বছরের নিরপরাধ মেয়ের উপর ছেড়ে ফেলল। তারা ক্রোধের বশে নিজেদের সমস্যা সমাধানের জন্য একটা অত্যন্ত অমানবিক উপায় বেছে নেয়। ওম কাল ভৈরবায় নমঃ স্বাহা, ওম পরমাত্মায় নমঃ স্বাহা। ইয়া গচ্ছ, ইয়া তিষ্ঠ, ইয়া সন্ধিরুদ্ধষ্ট, ভূতাদয় রিং ফট স্বাহা। অনুপমা, এই অভিশাপ থেকে মুক্ত হতে হবে। তোর বৌমা আর তোর ছেলের শরীরে যে পাপ আছে, সেই পাপ থেকে মুক্ত হতে হবে। আর এর জন্য একটাই মাত্র উপায় আছে। সেটা কি উপায় গুরুদেব? কোনো পবিত্র আত্মা। পবিত্র অর্থ বুঝতে পারছিস তো? পবিত্র আত্মার স্পর্শ যখন তোর ছেলের শরীরের সঙ্গে হবে, তখনও পাপ মুক্ত হয়ে যাবে। বাবলি, তুই যদি নিজের কোল ভরাতে চাস, তাহলে ওকে কোনো পবিত্র আত্মার সাথে সম্পর্ক করাতে হবে। ওঠো, আরে ওঠো না। কি হলো? আরে ওঠো তো আগে। একটা মেয়ে আছে, কে? সাক্ষী। ওকে তো আমার একদমই সহ্য হয় না, কিন্তু একটা কথা পুরো বিশ্বাসের সাথে বলতে পারি, ও খুব পবিত্র।
মাস্টারনি দিদি, কালকে স্কুলে দেখা হবে। দিদি আমি খেলতে যাচ্ছি, সন্ধে ফিরবো। আরে তার আগেই আসিস, নইলে মা ঠ্যাং ভেঙে দেবে। ঠিক আছে দিদি। চল ঠিক আছে, আমিও যাচ্ছি। আজকে বাড়িতেও একা আছে। কি ভাবছো? এটাই আসল সময়। ছোট ভাই আর ওর বউ জানে? চিন্তা করো না, আমি ঠিক বুঝিয়ে দেব। আরে না দাদা, আমাকে এই ঝামেলায় জড়িও না, এসব করে কি লাভ? আর যদি কাজটার জন্য টাকা দিই তাহলে? তোর মা কোথায়? বাইরে। কেন? আর তোর ভাই বিজয়? খেলতে গেছে। কি হয়েছে? মা অজ্ঞান আছে। যা নিজের পাপের থেকে মুক্ত হ। খোকা, বাবলি, যাও গিয়ে নিজের পাপ মুক্তির বিধি পূর্ণ করো। পুলিশ প্রত্যেকটা বাড়িতে খোঁজ চালাচ্ছে। তো আমাদের বাড়িতেও আসবে নাকি? না তো কি। এই মেয়েটা তো দেখছি মরেও আমাদের শান্তি দিল না। এই লাশটাকে আমরা চলো কোথাও পুঁতে ফেলি। আচ্ছা শোন, তোদেরকে লাশটা গুম করতে হবে। পুলিশ সবার আগে সন্দেহ তোর বৌদি কি করবে? ওর সঙ্গে মেয়েটার বনি বোনা ছিল না তো? হ্যাঁ, কিন্তু আমরা কোথায় লুকোবো? ওকে মাটিতে পুঁতে দাও, কেউ কিচ্ছু জানতে পারবে না। তাড়াতাড়ি করো, তো সময় লাগবে। আরে তাড়াতাড়ি করো না। কেউ এদিকে আসছে, তাড়াতাড়ি করো। আরে চলো না, আরে চলো চলো। মা, সবকিছু ঠিক করে হয়েছে? না দাদা। মানে? লাশটাকে তো ঠিকঠাক করে পুঁতে দিয়েছি, কিন্তু ওই বিজয় চলে এসেছিল। সর্বনাশ করেছে। ও কি দেখে নিয়েছে নাকি তোমাদের? জানি না বৌদি, কিন্তু আমরা মুখটা ঢেকে নিয়েছিলাম। কিন্তু ওরা এটুকু হলেও আন্দাজ করতে পেরেছে আমরা মাটিতে কিছু পুঁতেছি। এখন এখানে থাকা ঠিক হবে না, সবকিছু গুছিয়ে নাও আর তাড়াতাড়ি তোমরা এখান থেকে বেরিয়ে পড়ো। চলো চলো। কত নোংরা উদ্দেশ্য ছিল তোদের, আর তুমি
তুমি তো একজন মা, সমস্ত গ্রামের লোকেরা তোমাকে মানে আর সম্মান করে, আর তুমি এই জঘন্য কাজটা করলে। একজন মায়ের কোল শূন্য করে তোমার বৌমার কোল ভরাতে গিয়েছিলে। একটা নিষ্পাপ মেয়ের সঙ্গে এত নোংরা কাজ করেছিস তোরা সবাই মিলে, ওকে মেরে ফেললি। শত্রুতারা আমরা অনেক কেস দেখেছি, কিন্তু এরকম অমানবিক আর নোংরা কেস এই প্রথমবার দেখছি। আই চল চল। অনুপমা আর তার দুই ছেলে শ্যাম এবং বিপিন আর তাদের দুই স্ত্রী বাবলি আর মিনাল তাদের খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছে, আর সবাই এখন আইনি হেফাজতে আছে। অনুপমার গুরু সেই তান্ত্রিক যার কাছ থেকে সে প্রায় পরামর্শ নিত, সে এখন ফেরার, আর পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। কাশি আর বিজয় এখনো সাক্ষীর মৃত্যুর শোক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। কাশির দাদা ওঙ্কার এখন তাদের দুজনের দেখভাল করছেন। সাক্ষী অত্যন্ত সম্ভাবনাময় ছাত্রী ছিল, সে অনেক দূর পড়তে চেয়েছিল, কিছু হয়ে উঠতে চেয়েছিল, কিন্তু সেই অশুভ শক্তি এই নিরপরাধের প্রাণ কেড়ে নেয়, যা আজও সমাজে প্রচলিত। অন্ধবিশ্বাস আর কালা জাদু। বিশ্বাস আর অন্ধবিশ্বাসে যথেষ্ট ফারাক আছে, আর যে বিষয়টা বিশ্বাস আর অন্ধবিশ্বাসের পার্থক্য গড়ে তোলে তা হলো বোকামি আর কোনো জিনিস পাওয়ার জন্য যা খুশি করে ফেলার বাসনা। সেই বাসনা সন্তান লাভের জন্য হোক, সমৃদ্ধির জন্য হোক, বা কাউকে যে কোনো মূল্যে পরাস্ত করার জন্য হোক, পাপস্খলন করা, ভাগ্য বদলে ফেলা, খারাপ সময় পাল্টে ফেলা বা অলৌকিক শক্তি লাভ করা। এই ধরনের বাসনা মেটানোর জন্য তান্ত্রিকদের কাছে যে সমাধান থাকে তা প্রায়শই অমানবিক, ঘৃণ্যতর, অনৈতিক আর অপরাধমূলক হয়ে থাকে। এ ধরনের অমানবিক ঘটনা কোনো ধর্ম বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা পৃথিবী এই ধরনের ঘৃণ্যতর অপরাধের সঙ্গে যুদ্ধ করছে। কেননা এমন লোক গোটা পৃথিবীতে ভরে রয়েছে যারা জানতেও পারে না যে কবে তারা ভগবানের পুজো করতে করতে এখন তাকে ভয় পাচ্ছে, আর সেই ভয় থেকে বাঁচতে তারা যে কোনো কাজ করতে প্রস্তুত। এরকম ভণ্ড আর তাদের অমানবিক প্রক্রিয়া নতুন কিছু নয়। এরকম লোক সব ধর্মে, সব মতবাদেই পাওয়া যায়। আমাদের সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে কখনোই যেন আমাদের শ্রদ্ধা ভয়ে পরিণত না হয়। আমরা জেনে বা না জেনে যেন অনেক বড় বোকামি করে না ফেলি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।